আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কারেন্ট প্রাইস এই সিরিজটিতে। এই সিরিজটিতে বেসিক্যালি আমরা প্রত্যেকটা ডিভাইসের, বিশেষ করে ফ্ল্যাগশিপ ইউজ ডিভাইসগুলোর প্রতি মাসে কেমন প্রাইস আপডেট হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি স্যামসাং ফোনকে নিয়ে। স্যামসাংয়ের যে ইউজড ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আছে বা বর্তমানে যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে, এই ডিভাইসগুলোর বর্তমানে মার্কেটে কেমন প্রাইস যাচ্ছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। যারা আসলে স্যামসাংয়ের ডিভাইস কেনার কথা ভাবছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে যে মডেলটার প্রাইস আপডেট আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22। এই ফোনটা এখন পর্যন্ত অনেকের কিন্তু ক্রাশ, কারণ এই ফোনের ক্যামেরা থেকে শুরু করে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে প্রত্যেকটা কিন্তু এখন পর্যন্ত অনেক জোস। এই ফোনটার বর্তমানে প্রাইস কিন্তু 22 থেকে 25 বা 28 হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন শপ বা লোকেশন ভেদে। এই বাজেটে কিন্তু আপনারা একটা ভালো ক্যামেরার ফোন পাচ্ছেন, সেই সাথে একটা ভালো ডিসপ্লেওয়ালা ফোন পাচ্ছেন এবং খুবই পাওয়ারফুল একটা চিপসেটও পাচ্ছেন। 50+10+12 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ পাচ্ছেন পেছনের দিকে, সেই সাথে স্ন্যাপড্রাগন 8 Gen 1-এর মতো এখনও একটা পাওয়ারফুল চিপসেট কিন্তু এই ডিভাইসটিতে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনারা যদি গ্রিন লাইনের ব্যাপারটা ইগনোর করে এই ডিভাইসটা কিনতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য এখন পর্যন্ত এই বাজেটে সবার থেকে সেরা ফোন হবে স্যামসাং গ্যালাক্সি S22। এবার যে মডেলটার প্রাইস আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে S22 প্লাস। S22-তে যে স্পেসিফিকেশনগুলো আছে সেম একই স্পেসিফিকেশন এই ফোনটাতেও আছে, শুধুমাত্র S22 প্লাসের ডিসপ্লেটা একটু বড় এবং ব্যাটারি কিন্তু একটু বেশি পেয়ে যাবেন এই ফোনটাতে। এটার কারেন্ট প্রাইসও কিন্তু মার্কেটে 22 থেকে 30 হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন, বিশেষ করে 28 থেকে 30 হাজার টাকার মধ্যে অনেক শপে পাওয়া যাচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে। এবার যে মডেলটার প্রাইস আপনাদের সাথে শেয়ার করবো সেই মডেলটা কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়। এটা হচ্ছে S23, যেটা বর্তমানে আমি নিজে পার্সোনালি ইউজ করতেছি। এই মডেলটার প্রাইস কিন্তু বর্তমান মার্কেটে 35 থেকে 37 বা অনেক দোকানে কিন্তু 38-39 হাজার টাকা পর্যন্ত মানে এই রেঞ্জের মধ্যে আসলে পাওয়া যাচ্ছে। এই বাজেটে আপনি কিন্তু একটা দুর্দান্ত ক্যামেরা সেট আপ পেয়ে যাচ্ছেন। 50+10+12 মেগাপিক্সেলের একটা সেট আপ পাচ্ছেন। স্ন্যাপড্রাগন 8 Gen 2-র মতো একটা পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন। যারা আসলে খুব ভালো ভিডিওগ্রাফি চান, ভালো ফটো চান, তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই পারফেক্ট হবে। বিশেষ করে এই ফোনটার পেছনে ক্যামেরা দিয়ে কিন্তু পোর্ট্রেট মুডে 4K-তে ভিডিও করা যায়, অর্থাৎ সিনেমাটিক মুডে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা যায়। সো এই বাজেটের মধ্যে কিন্তু আমার কাছে স্যামসাং গ্যালাক্সি S23 সব থেকে বেস্ট ফোন, অর্থাৎ 30 থেকে 40 হাজার টাকার আশেপাশে বাজেটে আপনি যদি একটা ইউজড ফোন কেনার কথা ভাবেন তাহলে S23 আপনার জন্য সব থেকে পারফেক্ট ডিভাইস হবে। আরেকটা ডিভাইস আপনারা অনেকেই কিনতে চান সেটা হচ্ছে S23 FE। S23-র জাস্ট এটা একটা স্পেশাল এডিশন বা ফ্যান এডিশন। এটাতেও আপনি সিমিলার ক্যামেরায় পেয়ে যাবেন 50+8+12 মেগাপিক্সেলের একটা সেট আপ পেয়ে যাবেন। সেই সাথে এটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 1 অর্থাৎ S22-র যে প্রসেসরটা সেটা কিন্তু এটা ইউজ করা হয়েছে। বাদ বাকি প্রত্যেকটা জিনিসই কিন্তু মোটামুটি S23-র মতো। সো এটারেও কিন্তু আপনি S23-র মতোই সব কিছু পাবেন, তবে এটার বিল্ড কোয়ালিটি কিছুটা দুর্বল S23-র তুলনায়। এবার যে মডেলটার প্রাইস আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে S23 Ultra। এই ফোনটা কিন্তু বর্তমানে মার্কেটে 55 থেকে 60 হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তবে এই বাজেটে কিন্তু এটা একটা দুর্দান্ত ক্যামেরা ফোন। বিশেষ করে পেছনের দিকে 4টা ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে। একটা হচ্ছে 200 মেগাপিক্সেলের মেন সেন্সর, আরেকটা হচ্ছে 10 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স, আরেকটা হচ্ছে শুধু টেলিফোটো লেন্স 10 মেগাপিক্সেলের এবং আরেকটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এটাতেও স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেটটা ইউজ করা হয়েছে। এটাই কিন্তু দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি হয়, কারণ এই ফোনটা আমি পার্সোনালি ইউজ করে দেখছি এবং অনেকেই কিন্তু এই ফোনটা আমি কিনে দিয়েছি। সো যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু S23 Ultra ফোনটা এখনও নিয়ে নিতে পারেন। এবার যে ফোনটার প্রাইস আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে S24। S23 আর S24 এর মধ্যে মেজর কোনো পার্থক্য নেই, শুধুমাত্র প্রসেসরটা ছাড়া। এটাতেও আপনি পেছনের দিকে 50+10+12 মেগাপিক্সেলের 3টা ক্যামেরা সেন্সর পাবেন এবং এটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 3টা ইউজ করা হয়েছে, অর্থাৎ কিছুটা আপগ্রেড আনা হয়েছে প্রসেসরটিতে। তবে S23 আর S24 এর মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই এবং প্রাইসের দিক থেকেও কিন্তু এটা আপনি 40 থেকে 45 হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন। অনেক সবে এর থেকে কম বা বেশি প্রাইসও হতে পারে। তবে S23 এবং S24 এর প্রাইসের পার্থক্য সর্বোচ্চ 3 থেকে 4 হাজার বা 5 হাজার টাকার আশেপাশে। সেই সাথে যারা আরেকটু বড়সড় ডিসপ্লে চান তারা কিন্তু S24 প্লাসটা নিয়ে নিতে পারেন। এই ফোনটাতে ডিসপ্লে আর ব্যাটারি ছাড়া অন্যান্য সব কিছুই S24 এর মতোই হবে, জাস্ট একটা বড় সাইজের ফোন আপনারা নিতে পারবেন। যারা আসলে একটু বড়সড় ডিভাইস ইউজ করতে চান তারা কিন্তু এই প্রাইসে, অর্থাৎ 45 থেকে 47-48 হাজার টাকার আশেপাশে S24 প্লাস এই ফোনটা কিন্তু কিনে নিতে পারে।
এছাড়াও 40 থেকে 45,000 টাকার আশেপাশে S24 FE আপনারা নিয়ে নিতে পারেন। এটাতেও 50+ 8+ 12 মেগাপিক্সেলের পেছনের দিকে ক্যামেরা ইউজ করা হয়েছে। সে সাথে এটাই কিন্তু Exynos-এর একটা চিপসেট ইউজ করা হয়েছে। মডেলটা যথাসম্ভব Exynos 2400E এরকম টাইপের। তো আসলে FE বলতে শুধুমাত্র ফ্যান এডিশন বোঝায়। আসলে মূল যে ভেরিয়েন্টটা আছে S24 বা 4 আলট্রা, এগুলোর থেকে কিছুটা আসলে কোয়ালিটি ডিক্রিজ করে বা কোয়ালিটি কমিয়ে আসলে এই ফ্যান এডিশনটা মার্কেটে রিলিজ করে থাকে কোম্পানি। তবে ফিচারের দিক থেকে বা কোয়ালিটির দিক থেকে বা পারফরমেন্সের দিক থেকে কিন্তু ওই ফোনগুলোর ক্যাটাগরিতেই থাকে। সো আপনারা চাইলে কিন্তু S24 FE এই ডিভাইসটাও নিয়ে নিতে পারেন। এবার যে ফোনটার প্রাইস আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে S24 আলট্রা। এই S24 আলট্রা কিন্তু বাংলাদেশে খুবই টপ সেলিং একটা ডিভাইস ছিল। এটার বর্তমানে ইউজড মার্কেটে প্রাইস কিন্তু 70 থেকে 75,000 টাকার আশেপাশে। এই ফোনটাতেও কিন্তু দুর্দান্ত একটা ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন। পেছনের দিকে 200 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল, সেই সাথে 12 মেগাপিক্সেলের কিন্তু আলট্রা ওয়াইড সেন্সর পাবেন, অর্থাৎ 4টা সেন্সর কিন্তু পেছনের দিকে পেয়ে যাবেন। এই ফোনটাতেও কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মতো একটা পাওয়ারফুল চিপসেট আপনারা পেয়ে যাবেন। এবার যে মডেলটির প্রাইস আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে S25। S25 কিন্তু খুবই লেটেস্ট একটা ডিভাইস। এই ডিভাইসটা কিন্তু 60 থেকে 65,000 টাকার আশেপাশে আপনি মার্কেটে পেয়ে যাবেন। এর পেছনের দিকেও কিন্তু সিমিলার S24 এর মতোই ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে। 50+, 10+, 12 মেগাপিক্সেলের একটা সেন্সর ইউজ করা হয়েছে। তবে এটাতে প্রসেসরে আপডেট করা হয়েছে। প্রসেসর কিন্তু আপনারা এখানে একটা ভালো প্রসেসর পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Elite। এই প্রসেসরটা কিন্তু খুবই পাওয়ারফুল, অর্থাৎ গেমিং থেকে শুরু করে যে কোনো মাল্টিটাস্কিং ভারী কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন। সেই সাথে এর ডিজাইনটা, অর্থাৎ S25 এর ডিজাইনটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে অন্যান্য ফোনগুলোর তুলনায়। যদিও কিছুটা প্রত্যেকটা মডেলই কিছুটা সিমিলার, অর্থাৎ বেস ভেরিয়েন্টগুলো দেখতে কিছুটা সিমিলার, তারপরেও আমার কাছে এটা একটু বেশি ক্লিন এবং খুবই ন্যারো বেজেলের ডিসপ্লেওয়ালা ফোন মনে হয়। আপনার যদি এই মুহূর্তে বাজেট থাকে 80 থেকে 90,000 টাকার মধ্যে, অর্থাৎ 80 থেকে 85,000 টাকার আশেপাশে, তাহলে কিন্তু ইউজড মার্কেটে আপনারা S25 আলট্রার মতো একটা দারুণ ডিভাইস পেয়ে যাবেন। এবং সেই সাথে এই ডিভাইসটি কিন্তু নতুন বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা বা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ভার্সনটা কিন্তু 95 বা 94,000 টাকার আশেপাশে ব্র্যান্ড নিউ পাওয়া যাচ্ছে আনঅফিসিয়াল মার্কেটে। এই ফোনটারও পেছনের দিকে কিন্তু দারুণ ক্যামেরা ইউজ করা হয়েছে। 200 মেগাপিক্সেল প্লাস 10 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেলের কিন্তু দারুণ একটা ক্যামেরা সেট আপ করা হয়েছে। অর্থাৎ ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির দিক থেকে এই ফোনটা আপনাকে বেস্ট একটা আউটপুট দেবে নিঃসন্দেহে। এই ফোনটাতেও কিন্তু প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 8 Elite-এর এই চিপসেটটা পেয়ে যাচ্ছেন, যেটা 3 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। সো এই ছিল আজকের মতো। বর্তমানে অর্থাৎ এই মাসে স্যামসাংয়ের এই ডিভাইসগুলোর যে প্রাইসটা চলতেছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। সামনের মাসে বা কিছুদিন পরে কিন্তু এর প্রাইস আপডেট হয়ে যেতে পারে, তখন কিন্তু আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব। সো যারা এই ডিভাইসগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ডিভাইস কিনতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে কিনে ফেলতে পারেন। এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।